ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসনে আমরা শিখব উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সেটিংসে থাকা অ্যাকাউন্ট সংক্রান্ত সকল সেটিং সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের অ্যাকাউন্ট সেটিংসগুলো জানার জন্য আমরা চলে এলাম সেটিংসের হোম পেজে। এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্টসে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সেই অ্যাকাউন্টস রিলেটেড যাবতীয় সেটিংসের লিস্ট। এখন আমরা একটি একটি করে প্রত্যেকটি অপশন জানার চেষ্টা করব। প্রত্যেকটি অপশন এক্সপ্লোর করার ট্রাই করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি প্রোফাইল পিকচার রয়েছে এবং সেই সাথে রয়েছে আমাদের এই অ্যাকাউন্টের নেম। তারপর হচ্ছে একটা ইমেল আইডি, যেই ইমেল আইডিটা মূলত এখানে আমি ইউজ করছি মাইক্রোসফট অ্যাকাউন্টের আইডি হিসেবে। যদিও আপনি দেখতে পাচ্ছেন এটা জিমেইল, বাট স্টিল আমি এটাকে ইউজ করছি মাইক্রোসফট অ্যাকাউন্ট হিসেবে। ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা আমি পরে বলছি, তার আগে দেখে নিই আর কি কি আছে এখানে। এর নিচেই দেখতে পাচ্ছি আমরা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমরা আমাদের অপারেটিং সিস্টেমে যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজার আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে থাকা ইউজারগুলো তাদের অপারেটিং সিস্টেমের মোটামুটি সব কিছুই পরিবর্তন করতে পারে বা কন্ট্রোল করতে পারে। এনিওয়ে, এরপর আমরা দেখতে পাচ্ছি রিওয়ার্ড। এটা মাইক্রোসফটের একটা রিওয়ার্ড প্রোগ্রাম, এটা নিয়ে এখন কোনো কথা বলছি না। এরপর আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ সার্ভিস, আর সেটা হচ্ছে ওয়ান ড্রাইভ। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এর নিচেই আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট স্টোরেজ। এই স্টোরেজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কতটুকু স্পেস আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি। তো এগুলো কিন্তু মূলত ওয়ান ড্রাইভের স্পেস। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান ড্রাইভ, এই যে ব্লুটা, আর নিচেরটা হচ্ছে আউটলুক অ্যাটাচমেন্ট। সো এটা হচ্ছে আমার বাম থেকে ডানে চলে যাবে, ডিপেন্ড করছে আমার ইউসেজের উপরে। আমার এখন ইউসেজ হয়েছে মাত্র 1%, যার কারণে এটা আমাকে 1% দেখাচ্ছে। এনিওয়ে, তো এটাও আমরা কোলাপস করে দিচ্ছি। নিচে আমরা দেখতে পাচ্ছি ছোটোখাটো একটা অ্যাডভার্টাইজমেন্ট। এটা কিন্তু কোনো মেনু বা অপশন না, জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট। খুব ট্রিকিভাবে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে এটা। এটাও আমরা স্কিপ করছি। এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন গেম পাস, এটাও আমরা স্কিপ করছি কারণ এটাও একটা মাইক্রোসফটের অ্যাড। মাইক্রোসফট চাচ্ছে তাদের এই মাইক্রোসফট 360 ফ্যামিলি প্যাকটা আপনি কিনুন, কিংবা কোনো গেম পাস কিনে তাদের গেমগুলো এনজয় করুন। এনিওয়ে, চলুন এবার এক্সপ্লোর করি নিচের সেটিংসগুলো। প্রথমেই রয়েছে ইয়োর ইনফো। ইয়োর ইনফোতে খুব বেশি কিছু নেই কাজ করার মতো। দুটি জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমটি হচ্ছে আপনি চাইলে আপনার যে প্রোফাইল পিকচার আছে মাইক্রোসফট অ্যাকাউন্টের, সেটা চেঞ্জ করতে পারবেন ঠিক এখান থেকে। আমরা ইতিমধ্যেই ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখেছি। আমরা দেখেছি কিভাবে আমাদের কম্পিউটারে থাকা যে কোনো ছবিকে আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে হয়। সেক্ষেত্রে যেটা করতে হয়েছিল, আমাদেরকে শুধু ব্রাউজে ক্লিক করেছিলাম এবং আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটি যেখানে আছে সেখান থেকে সেই ছবিটি চিনিয়ে দিয়েছিলাম। এই যেমন ধরুন, আমরা যদি এটা একটু বড় করি ভিউটা, এই যে এই ছবিটাকে যদি আমি চাই এখানে প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে, আমি শুধু সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এখানে আপনি খুব বেশি চেঞ্জ দেখতে পাবেন না, কারণ ইতিমধ্যেই এটা এমনই ছিল। অলরাইট, এখান থেকে আমরা শুধু দুটি জিনিস শিখব। একটি হচ্ছে কিভাবে এই প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে হয়, আর দ্বিতীয়টি হচ্ছে কিভাবে একটি লোকাল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হয়। লোকাল অ্যাকাউন্ট কি এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট কি সেটা আমি পরে আলোচনা করছি। শুধু জেনে রাখুন, যদি আপনি কখনো চান যে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট না, বরং আপনার লোকাল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন, সেক্ষেত্রে আপনি সাইন ইন উইথ লোকাল অ্যাকাউন্ট দিলে আপনাকে বলা হবে আপনি কি শিওর আপনি এটা চেঞ্জ করতে চান। আমি যদি বলি হ্যাঁ আমি শিওর, সেক্ষেত্রে আমি নেক্সটে চলে যাব। তারপর আমাকে বলা হবে যে আমার পিনটা দিতে, অর্থাৎ আমি যদি আমার এই অ্যাকাউন্টে পিন দিয়ে দিই, এই যে এইভাবে, সেক্ষেত্রে দেখুন আমাকে একটি অপশন দেওয়া হচ্ছে যে ইউজার নেম কি দিব। তো ধরুন এখানে আমি আমার ইউজার নেম দিলাম লার্ন উইথ কিলোগ্রাম। ওকে, পুরোটা আসছে না কারণ এটার একটা লিমিটেশন রয়েছে। সো আমি জাস্ট এটা দিয়ে দেখি হয় কি না। ওকে, নিয়েছে লার্ন অ্যাট স্কিলোগ্রাম। এখন আমি চাইলে একটা নতুন পাসওয়ার্ড দিব, কনফার্ম করে দিব, অর্থাৎ সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করব। এবং আমি চাইলে পাসওয়ার্ড একটা হিন্ট দিতে পারি। ধরুন আমি পাসওয়ার্ড দিলাম 123। এখন 123, তারপরে ধরুন নাম দিলাম স্কিল। কি লিখেছি সেটা দেখার জন্য আমি চাইলে এই আই বাটনটা প্রেস করে ধরতে পারি। এখন আমাকে যেটা করতে হবে, এই পাসওয়ার্ডটাই আবার এখানে রিপিট করতে হবে। তারপরে আমি যদি চাই এখানে আমার কোনো পাসওয়ার্ড হিন্ট দিতে, আমি সেটাও পারবো। পাসওয়ার্ড হিন্ট হিসেবে আমি ধরুন দিলাম স্কিল। হয়তো বা ইন ফিউচার এতটুকু দেখলেই আমার মাথায় চলে আসবে, আচ্ছা এটা কি পাসওয়ার্ড দিয়েছিলাম।
এবার আমি যদি নেক্সট দিয়ে কনফার্ম করে দিই, সেক্ষেত্রে যেটা হবে, আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের বদলে একটা লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক এই নামে এবং এই পাসওয়ার্ড দিয়ে, এবং পরবর্তীতে অটোমেটিকলি আমার কারেন্ট যেই ইউজার প্রোফাইলটা রয়েছে সেটা সাইন আউট হয়ে যাবে এবং সাইন ইন হবে ঠিক লার্ন অ্যাট স্কিলোগ্রাম নামের এই প্রোফাইল দিয়ে। অলরাইট, এটা আমি করছি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনি ট্রাই করে দেখতে পারেন। দ্বিতীয় যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই প্রোফাইল পিকচারটা কিভাবে চেঞ্জ করতে হয়। আপনি সিম্পলি ব্রাউজ করবেন, আপনার ছবিটা যেখানে আছে ঠিক সেখানে গিয়ে আপনার পছন্দের ছবিটি চিনিয়ে দিবেন এবং ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। মনে রাখতে হবে উইন্ডোজ 10-এ এটা সার্ভার সাইডে সিঙ্ক হয় না, বাট উইন্ডোজ 11-এ এটা কিন্তু সিঙ্ক হয়। অর্থাৎ আমি এখানে যে দিয়েছি এটা কিন্তু আমার মাইক্রোসফট অ্যাকাউন্টেও চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আপনার শুধু ডিভাইসে না, এটা আপনার সার্ভারে অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্ট লেভেলেও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমরা এক্সপ্লোর করব সাইন ইন অপশনস। সাইন ইন অপশনে একটা জিনিস মাথায় রাখবেন, সেটাই হচ্ছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে আপনি যখন মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন তখন আপনি কেবল এই 4টি মাত্র অপশন দেখতে পাবেন, কিন্তু আপনি যদি একটি লোকাল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেন সেক্ষেত্রে 6টি অপশন দেখতে পাবেন। বাড়তি যে দুটো অপশন আপনি দেখতে পাবেন সেটি হচ্ছে পিকচার পাসওয়ার্ড, আরটা হচ্ছে পাসওয়ার্ড। লক্ষ্য করুন, আপনি যখন আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে এই পিসিতে লগ ইন করেছেন তখন কিন্তু আপনার মাইক্রোসফটের পাসওয়ার্ড দরকার ছিল, তার মানে আপনার কিন্তু ইতিমধ্যে একটা পাসওয়ার্ড আছে এবং আপনাকে উইন্ডোজ হ্যালো নামের এই ফিচার অনুযায়ী একটি পিনও সেট করতে দিচ্ছে। আপনি যখন মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন তখন কিন্তু আপনার কাছে মাইক্রোসফট অ্যাকাউন্টের সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা ছিল, কিন্তু লোকাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ভিন্ন। কারণ মাইক্রোসফট অ্যাকাউন্টে যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে যে কোনো ডিভাইসে যখন তখন আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন এবং চাইলে যখন তখন সেখান থেকে লগ আউট হয়ে যেতে পারবেন, আবার পুনরায় চাইলে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি লোকাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করেছেন সেটা কিন্তু শুধুমাত্র ওই ডিভাইসের জন্যই প্রযোজ্য হবে। ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সার্বজনীন, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো ডিভাইসে যে কোনো মাইক্রোসফট প্রোডাক্টের ক্ষেত্রে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ইউজ করতে পারবেন। কিন্তু যদি লোকাল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে তার ইউজার আইডি পাসওয়ার্ড ওই ডিভাইসেই সীমাবদ্ধ থাকবে। সেটা হতে পারে আপনার ল্যাপটপ কিংবা আপনার ডেস্কটপ। আপনি চাইলে পিকচার পাসওয়ার্ড ইউজ করতে পারেন এবং আপনি চাইলে আপনার যে পাসওয়ার্ড ছিল সেটাতে রেখে দিতে পারেন। পাসওয়ার্ড এবং পিনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে পিনটা কিন্তু খুব শর্ট হয়, সাধারণত 6 ডিজিটের হয়ে থাকে। পাসওয়ার্ড মোটামুটি 8 ডিজিট বা তার উপরে হয়ে থাকে। সাধারণত উইন্ডোজের জন্য 8 ডিজিট পর্যন্ত হয় বা তার বেশিও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে পাসওয়ার্ড কিন্তু স্পেশাল ক্যারেক্টার্স, নাম্বার কিংবা যে কোনো লেখাই হতে পারে। পিন সাধারণত হয়ে থাকে নাম্বারে, কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপনি চাইলে পিনের সাথে অন্য কোনো ক্যারেক্টারও ইউজ করতে পারবেন। এখন আপনি যদি চান কখনো আপনার ল্যাপটপ, পিসি কিংবা ট্যাবকে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে আনলক করবেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটি ইউজ করতে পারেন। যেহেতু আমার ওয়েবক্যাম সেট আপ করা নেই সেহেতু আমি এটা ইউজ করতে পারছি না, বাট আপনি পারবেন। কেবল সেট আপ করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করলেই আপনি ফেসিয়াল রিকগনিশন এনেবল করতে পারবেন। অন্যদিকে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশনও একইভাবে কাজ করবে। যেহেতু আমার কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই এই পিসির সাথে এনেবলড, সেক্ষেত্রে আমি এই অপশনটা ইউজ করতে পারবো না। যদি আপনার থাকে আপনি পারবেন। পরবর্তীতে রয়েছে পিন। পিনটাও উইন্ডোজ হ্যালোর একটি অপশন। আপনি চাইলে আপনার এক্সিস্টিং যে পিনটা দিয়েছেন সেটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ পিনে গিয়ে আপনি বর্তমান পিনটা দেবেন, তারপরে আপনার নতুন পিনটা দুবার লিখবেন, এখানে একবার, এখানে একবার। একটু আগেই বলেছিলাম আপনি চাইলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পিনের সাথে যে কোনো লেটার বা সিম্বল ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই অপশনটিকে টিক করে দিতে হবে। আপনি যদি চান পিনের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন, ও আপনাকে বলে দিবে যে কি কি হতে হবে। যেমন এখানে বলা হচ্ছে ইট মাস্ট বি অ্যাট লিস্ট 4 ক্যারেক্টার্স লং, তার মানে মিনিমাম 4টা ক্যারেক্টার হতে হবে, হতে পারে 1 2 3 4 কিংবা এরকম 4টা ডিজিট। এটা হচ্ছে এর মিনিমাম রিকোয়ারমেন্ট এবং ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 127 ক্যারেক্টার, অর্থাৎ 127 ক্যারেক্টারের বেশি আপনি পিন সেট আপ করতে পারবেন না। এবং খেয়াল করে দেখুন সেক্ষেত্রে হয়তো বা আপনাকে বলছে যে আপার কেস, লোয়ার কেস, ডিজিট ইত্যাদি ইত্যাদি ইউজ করতে হবে। সো এখানে আবার আরেকটা জিনিস বলে ফেলেছে, সেটা হচ্ছে কান্ট বি এ নাম্বার প্যাটার্ন সাচ অ্যাজ 1 2 3 4 অথবা 1 1 1, এরকম প্যাটার্ন আমরা করব না। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে চাচ্ছেন আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখতে। সো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে একটা রিলেটেড লিঙ্ক। এই লিঙ্কে কি আছে, যদি কখনো আপনার পিন ভুলে যান
স্পেশালি যখন আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনটা ইউজ করতে হবে। আপনি এখানে ক্লিক করবেন, এরপর আপনাকে কন্টিনিউ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপর ও আপনাকে একটা পিন পরিবর্তনের অপশন দিবে। সেখানে আপনি ঠিক একইভাবে যে নতুন কি পিন দিতে চান সেটা দিলেই পিনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে রয়েছে সিকিউরিটি কি। চলুন দেখি সিকিউরিটি জিনিসটা কি। সিকিউরিটি কি কী জিনিস সেটা দেখার জন্য আমরা চলে এলাম মাইক্রোসফট বিংয়ে। এটা আপনি গুগলে সার্চ করলেও পাবেন, শুধু লিখবেন সিকিউরিটি কি অথবা সিকিউরিটি কি ডিভাইস। সেক্ষেত্রে দেখুন এই যে ইউএসবি কিছু ডিভাইস দেখতে পাচ্ছি, এগুলি মূলত সিকিউরিটি কি। আপনি চাইলে এইগুলো কিনে ইউজ করতে পারবেন আপনার সিকিউরিটি হিসেবে। সেক্ষেত্রে এটাই আপনার চাবি হিসেবে ইউজ করবে। আমরা যেমন তালা চাবি যেভাবে লক আনলক করি, ঠিক একইভাবে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য ডিরেকশনের মাধ্যমে আপনি চাইলে আপনার পিসিকে আনলক করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যাডিশনাল সেটিংস, যেখানে আপনি এই অপশনটাকে অনই রাখবেন। এখানে বলা হচ্ছে যে এই ডিভাইসে শুধুমাত্র উইন্ডোজ হ্যালোর সাইন ইন অপশনগুলোই যেন ইউজ করা হয়, স্পেশালি মাইক্রোসফট অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো আমরা এটা অন করে দিয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 এই তিনটা কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েটেড। এরপর আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে আপনি যদি কখনো পিসি থেকে দূরে চলে যান, এটা তো কিছুটা টাইমের পরে অটোমেটিকলি স্লিপ মোডে চলে যাবে, তখন কি পাসওয়ার্ডের দরকার হবে লগ ইন করার জন্য? যদি হয়, আপনি দিবেন when PC wakes up from sleep। আপনার এখানে কিন্তু রয়েছে নেভার। আপনি যদি নেভার দিয়ে রাখেন, তাহলে যেটা হবে, যদি কখনো স্লিপ মোডে চলেও যায়, তখন কিন্তু আপনার কাছে পাসওয়ার্ড কিংবা পিন চাইবে না। এটা কিন্তু একবারে বুদ্ধিমানের কাজ না। তার মানে যেটা আছে আপনি সেটাই রেখে দিন। এরপর রয়েছে একটা চমৎকার ফিচার, আর সেটা হচ্ছে ডাইনামিক লক। ডাইনামিক লকটা আপনি ইউজ করতে পারবেন যদি আপনার পিসির সাথে ব্লুটুথ এনেবল থাকে। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি যদি ল্যাপটপ ইউজ করেন এবং সেখানে খুব সম্ভবত ব্লুটুথ কানেকশন রয়েছে, আপনি তখন অ্যালাউ সিলেক্ট করে দিবেন এবং দেখতে পাবেন যে আপনার এক্সিস্টিং যেই ব্লুটুথ ডিভাইসটা আছে সেটা কানেক্ট হয়ে গিয়েছে। তবে যদি আপনি এটা সেটিং করতে না পারেন বা আপনার ল্যাপটপের সাথে যদি কোনো ব্লুটুথ ডিভাইস পেয়ার করা না থাকে, সেক্ষেত্রে আগে সেটাই করে নিতে হবে। এর জন্য আমরা চলে যাব ব্লুটুথ অ্যান্ড ডিভাইস অপশনে, সেখান থেকে অ্যাড ডিভাইসে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ব্লুটুথ। এখান থেকে আপনাকে আপনার ব্লুটুথ ডিভাইস অ্যাড করতে হবে। স্পেশালি আমি রিকমেন্ড করব আপনার মোবাইল ফোনটা। সো আমি এখানে ক্লিক করব। ব্লুটুথ অপশনে ক্লিক করার পরে আমি দেখতে পারবো আমার আশেপাশে কোন কোন ব্লুটুথ ডিভাইসগুলো রয়েছে। এরপর লিস্ট থেকে আমার পছন্দের ব্লুটুথ ডিভাইসটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যেটা কানেক্টিং হওয়ার ট্রাই করছে। এই একই সময় আপনার ফোনেও কিন্তু চলে যাবে একটা পপ আপ মেসেজ, যেখানে বলা হবে আপনি কি আপনার ডিভাইসটা পেয়ার করতে চাচ্ছেন কিনা। ঠিক এই রকম। সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে করে দিবেন পেয়ার। এবং যদি আপনার ফোন থেকে কখনো ইন ফিউচারে কন্ট্যাক্ট বা কল লগগুলো আপনি দেখতে চান বা কল করতে চান, সেক্ষেত্রে এই অপশনটাও টিক দিয়ে দিতে পারেন। পেয়ার করার পর আমরা দেখতে পাবো যে আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে গিয়েছে। তখন লেখা থাকবে ইউর ডিভাইস ইজ রেডি টু গো। এভাবে কানেক্ট হয়ে গেলে আপনি চলে আসবেন অ্যাকাউন্টসে। সেখান থেকে আবার সেই সাইন ইন অপশনে এবং ডাইনামিক লকে। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন অটোমেটিকলি এগুলো কানেক্ট হয়ে গিয়েছে, কারণ আপনি ইতিমধ্যে সিলেক্ট করে ফেলেছেন। সো যেহেতু আমার ডেস্কটপে এই মুহূর্তে ব্লুটুথ অপশনটা এনেবল নাই, তাই আমি আপনাকে বিভিন্ন স্ক্রিনশট দিয়ে দেখালাম যে পর্যায়ক্রমে কি কি আসতে যাচ্ছে এবং কিভাবে আপনি এটাকে সেট আপ করবেন। এরপর রয়েছে একটি ফিচার, সেটা হচ্ছে অটোমেটিকলি সেভ রিস্টার্টেবল অ্যাপ অ্যান্ড রিস্টার্ট দেম ওয়েন আই সাইন ব্যাক ইন। আপনি যদি এই অপশনটা অন করে দেন, সেক্ষেত্রে যেটা হবে, এটা আপনার কারেন্ট স্টেটগুলো সেভ করে রাখবে এবং উইন্ডোজটাকে রিস্টার্ট দেওয়ার পরেও আপনি সেগুলো দেখতে পাবেন। এরপরে রয়েছে শো অ্যাকাউন্ট ডিটেলস সাচ এস মাই ইমেল অ্যাড্রেস অন দ্য সাইন ইন স্ক্রিন। আমি এটাকে প্রয়োজন মনে করি না, এটা অফ থাকাই ভালো। এরপর রয়েছে ইউজ মাই সাইন ইন ইনফো টু অটোমেটিকলি ফিনিশ সেটিং আপ আফটার অ্যান আপডেট। অর্থাৎ আমাদের পিসি যখন আপডেট নেয়, তখন কিন্তু এটাকে আবার নতুন করে লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ডের প্রয়োজন হয়। কিন্তু আমি যদি এই অপশনটা অন করে দিই, সেক্ষেত্রে ও অটোমেটিকলি কাজটা করে নেবে। নিচে আমরা দেখতে পাচ্ছি যে লক স্ক্রিন পার্সোনালাইজেশন, এইটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, এর আগেও প্র্যাকটিক্যালি দেখিয়েছি, তাই এটা নিয়ে আমি এখন কোনোই কথা বলছি না। এরপর আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যান্ড অ্যাকাউন্টস। এখানে আমরা দুটি জিনিস শিখব। একটি হচ্ছে কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, যার মাধ্যমে আমরা ইমেল, ক্যালেন্ডার এবং কন্ট্রাক্টের অ্যাক্সেস পাবো আমাদের উইন্ডোজে থাকা ইমেল ক্লায়েন্টের মাধ্যমে। অর্থাৎ যেই অ্যাপটা দিয়ে আমরা ইমেল চেক করব বা ক্যালেন্ডার দেখব কিংবা কন্ট্রাক্ট অ্যাক্সেস করব সেগুলো।
ইমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমি এই অপশনটা ইউজ করব। এরপর বলা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আমি ইউজ করতে পারি আমার আউটলুক অ্যাকাউন্ট হিসেবে। সো আমি এটা ক্লিক করছি, আমি ডান দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার অ্যাকাউন্ট হিসেবে সেভ হয়ে গিয়েছে। আমি যদি চাই এটাকে ম্যানেজ করতে, অর্থাৎ রিমুভ করতে কিংবা অন্য কিছু করতে, সেক্ষেত্রে আমি সিম্পলি এই অপশনটার মাধ্যমে এই অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। আবার আমি যদি চাই কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করব, সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করব। আমরা সেই মাইক্রোসফট অ্যাকাউন্টের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। আমি আপাতত ক্লোজ করছি। আমি ধরে নিচ্ছি আপনি এটা পারবেন। না পারলে কোনো সমস্যা নেই, সামনে আমি দেখিয়ে দিব কিভাবে এগুলোর অ্যাক্সেস করতে হয়। আপনি হয়তো ভাবছেন এখানে এসে কেন আবার দুবার করে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। প্রথমটা বলেছি যে আপনার ইমেল, ক্যালেন্ডার এবং কন্ট্যাক্ট অ্যাক্সেস করতে হলে ইমেল অ্যাড্রেসের প্রয়োজন, অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের প্রয়োজন। সেটা আপনার রেগুলার অন্যান্য অ্যাপের থেকে ডিফারেন্ট। অর্থাৎ এখানে যে আবার মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করেছি সেটা ব্যবহৃত হবে আপনার পুরো উইন্ডোজ জুড়ে। অর্থাৎ উইন্ডোজের মধ্যে যতগুলো অ্যাপ আপনি দেখতে পাচ্ছেন যেটা মাইক্রোসফট কর্তৃক নির্মাণকৃত, সেই অ্যাপগুলো ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট ইউজ করতে হবে। সেক্ষেত্রে ইমেল অ্যাকাউন্ট কিন্তু কোনো কাজেই আসবে না। আর তার জন্যই ইমেল এবং মাইক্রোসফট অ্যাকাউন্টের ডিফারেন্ট দুটো অপশন রাখা হয়েছে এখানে। এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি, যেটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, কারণ এই মুহূর্তে এটি খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়। সামনে যখন প্রয়োজন হবে আমরা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করতে পারবো। এরপরেই রয়েছে উইন্ডোজ ব্যাকআপ, যেটা নিয়ে আমরা কথা বলবো উইন্ডোজ ব্যাকআপ এবং সিকিউরিটি নামের যে লেসনটা থাকবে সেই লেসনটাতে। এরপরেই দেখতে পাচ্ছি আদার ইউজার্স। এটা খুব গুরুত্বপূর্ণ এবং কাজের একটা ফিচার। এই ফিচারটি ব্যবহার করে একাধিক ব্যক্তি একটি কম্পিউটার ইউজ করে মাল্টিপল কম্পিউটার ব্যবহার করার স্বাদ নিতে পারে। এই যেমন ধরুন এখানে টোটাল রয়েছে 4টি অ্যাকাউন্ট, 1, 2, 3 এবং স্কিলোগ্রামের এই অ্যাকাউন্টটা সহ টোটাল 4টি অ্যাকাউন্ট এবং প্রত্যেকটি স্বতন্ত্র। যদি কেউ এই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে এই কম্পিউটারের মধ্যে, সে তার মতো করেই সব কিছু দেখতে পারবে, তার মতো করেই সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবে। যেমন ডেস্কটপে যে সেটিংগুলো সে করবে সেটা কিন্তু অন্য কেউ দেখবে না, একেবারেই তার মতো করে। আর যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে থাকে ব্রাউজারগুলোতে বা অন্যান্য জায়গাগুলোতে, সেগুলো তার কাছেই থাকবে। অর্থাৎ অন্য কেউ কিন্তু সেটার অ্যাক্সেস পাবে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনার পাসওয়ার্ডটা জেনে যায়। এটা কিন্তু চমৎকার একটা ফিচার। ওই যে আগেই বলেছি, একটি কম্পিউটার কিন্তু একাধিক ইউজার এবং একই সাথে তাদের সবারই প্রাইভেসি মেনটেন হচ্ছে। অর্থাৎ আমি এই অ্যাকাউন্ট দিয়ে যখন সাইন ইন করব, আমার ফেসবুকের ইউজার আইডি পাসওয়ার্ড অথবা গুগলের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি যে লগ ইন করেছি আমার ব্রাউজারে, সেগুলো কিন্তু কেবল আমিই দেখতে পাচ্ছি, অন্য কেউ পাচ্ছে না। একটি পরিবারের মধ্যে একাধিক ইউজারের জন্য একটি কম্পিউটার ব্যবহার করার এর চেয়ে ভালো কোনো সুযোগ হতেই পারে না। তাই আপনি চাইলে আপনার ভাই বোন কিংবা অন্য কারোর জন্য একটি কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদেরকে অ্যাক্সেস দিতে পারেন। সেক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাকাউন্ট ডিফারেন্ট ডিফারেন্ট হওয়া সত্ত্বেও তারা কিন্তু সবাই ওই একই হার্ড ডিস্কের অ্যাক্সেস পাবে, যদি না আপনি বিট লকার অন করে রাখেন। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলছি। এই যেমন এই পিসির মধ্যে যতগুলো ড্রাইভ রয়েছে এই সবগুলোই কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ সবাই কিন্তু এই ড্রাইভে থাকা যে কোনো ফাইল অ্যাক্সেস করতে পারবে। তবে আপনি চাইলে বিট লকার নামের একটা ফাংশন দিয়ে এগুলোকে নিজের মতো করে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারেন, কিংবা অন্যান্য যে সিকিউরিটি ফিচার রয়েছে সেগুলোর মাধ্যমে তাদের অ্যাক্সেসগুলো কন্ট্রোল করতে পারেন। সেটা নিয়ে হয়তো আমরা অন্য কোনো একটা লেসনে আলোচনা করব। তবে মনে রাখতে হবে যে এগুলো কিন্তু সবার কাছেই অ্যাক্সেসেবল। তাই একেবারে একান্তই পার্সোনাল যদি ফাইল হয়, সেক্ষেত্রে আপনি কোনো ডিস্কে, এই ধরনের ডিস্কে রাখবেন না। রাখলেও ফোল্ডার লক কিংবা অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে সেগুলো রাখবেন, যেন অন্য কেউ চাইলেও সেগুলোকে অ্যাক্সেস করতে না পারে। আমি আগেই বলেছিলাম অ্যাকাউন্ট হয় সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে লোকাল অ্যাকাউন্ট আর একটি হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট। আবার এদের মধ্যেও রয়েছে দুই ধরনের অ্যাক্সেস। এই যেমন ধরুন এই দুটি ইউজারের সাথে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ তারা এই পিসির মধ্যে যে কোনো ধরনের পরিবর্তন করতে পারবে, কারণ তাদের কাছে ফুল অ্যাক্সেস রয়েছে। কিন্তু এই অ্যাকাউন্টের সাথে কিন্তু এই ধরনের কিছু লেখা নেই। তার মানে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইউজার। আমি যদি চাই এই স্ট্যান্ডার্ড ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটর করে দেব, সেক্ষেত্রে আমি এটাকে এক্সপ্যান্ড করব, চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ এবং অ্যাডমিনিস্ট্রেটর করে আমি ওকে দিলেই হয়ে যাবে। খেয়াল করে দেখুন অ্যাডমিনিস্ট্রেটর লেখাটা চলে এসেছে। আপনি যদি চান এই অ্যাকাউন্টটাকে রিমুভ করে দিবেন, সেক্ষেত্রে তাদের রাখা যত ডাটা রয়েছে এই পিসিতে সব কিন্তু মুছে যাবে। তবে ব্রাউজারে থাকা তার মাইক্রোসফট অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট দিয়ে সিঙ্ক হওয়া জিনিসগুলো কিন্তু মুছবে না, সেটা সে যেখানেই সাইন ইন করুক না কেন সেখানেই চলে যাবে তার সাথে। তো আমরা কোনো
ইউজারকে এখানে রেখে রিমুভ করছি না, আপনি রিমুভ করলেই রিমুভ হয়ে যাবে। আমি বরং আপনাকে দেখাচ্ছি কিভাবে একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হয় ঠিক এদের মতো করে। আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে উইন্ডোজ চাইবে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েই নতুন ইউজার অ্যাকাউন্টটি খুলে ফেলেন। কিন্তু যদি আপনার মনে হয় যে না, যেই ব্যক্তির মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে সে হয়তো বা পরে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবে, কিন্তু এই মুহূর্তে আমি তার কিছুই জানি না, কোনো ইনফরমেশন, আমি শুধু এটা ক্রিয়েট করে রাখবো, সে তার মতো করে সাজিয়ে নেবে, সেক্ষেত্রে আপনি আই ডোন্ট হ্যাভ দিস পারসনস সাইন ইন ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর বলা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আমরা বলবো না, আমরা নতুন একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে চাচ্ছি না, আমরা সিম্পলি বলছি যে অ্যাড আ ইউজার উইদাউট আ মাইক্রোসফট অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করলেই ফাইনালি ও আমাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই একটা ইউজার অ্যাকাউন্ট খুলতে দেবে। এই যেমন আমি এখানে সেটার নাম লিখব, তার পাসওয়ার্ড দিব, আবার সেই পাসওয়ার্ডটা দিব, নেক্সট দেওয়ার পরেই আমাকে লগ আউট করে দিবে এই ইউজার আইডি থেকে এবং নতুন অ্যাকাউন্টে সরাসরি লগ ইন করে ফেলবে। এবং তখনই আপনি দেখতে পাবেন ঠিক এইরকমই একটা ইউজার আইডি এই লিস্টে অ্যাড হয়ে গিয়েছে। আপনি ট্রাই করে দেখবেন, আমি আশা করি আপনি এটা পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেস ওয়ার্ক আর স্কুল। মাইক্রোসফট অ্যাকাউন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ওয়ার্ক আর স্কুল অ্যাকাউন্ট। এই যেমন ধরেন যে অ্যাকাউন্টগুলোর নাম থাকে name@outlook.com, নেইম মানে হচ্ছে আপনার যে নাম থাকে বা আপনার পছন্দের যে অংশটুকু সেটুকু, name@hotmail.com কিংবা name@gmail.com, এগুলো দিয়ে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু ওয়ার্ক আর স্কুল অ্যাকাউন্টটা আপনি পাবেন শুধুমাত্র যদি আপনি মাইক্রোসফটের কোনো ওয়ার্ক আর স্কুল অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন কিনে থাকেন। সেক্ষেত্রে আপনার কোম্পানি সাধারণত এটা করে থাকে, আপনি যে কোম্পানিতে জয়েন করবেন সেই কোম্পানিতে হয়তো বা এইভাবে কোনো নাম দিয়ে দিবে যে আপনার নাম, তারপরে সেই কোম্পানির নাম .com, আর এটাই হচ্ছে আপনার ওয়ার্ক অ্যাকাউন্ট। স্কুলের ক্ষেত্রেও সেম, আপনার নাম @schoolname.com, অর্থাৎ স্কুল নেমের জায়গায় যে কোনো স্কুলের বা ইউনিভার্সিটি বা কলেজের নাম হতে পারে। তো এই অ্যাকাউন্টগুলো সাধারণত কোনো কোম্পানি পে করে থাকে মাইক্রোসফটকে, যে তারা তাদের যেই সুইটসগুলো রয়েছে, অফিস সুইট বা অন্যান্য যেই সার্ভিস রয়েছে সেগুলো যেন ইউজ করতে পারে, সেটার জন্যই মূলত টাকা দিয়ে এই অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নিয়ে থাকে। এক্ষেত্রে একটি জিনিস বলে রাখা ভালো, সেটি হচ্ছে ওয়ার্কার স্কুল অ্যাকাউন্টের ক্ষেত্রে সেট আপ করে থাকে সাধারণত স্কুল বা আপনার সেই কোম্পানির আইটি অ্যাডমিনিস্ট্রেটররা। তারাই কিন্তু নির্ধারণ করে দেয় কোন কোন সাইটে আপনি ভিজিট করতে পারবেন, কোন কোন সাইটে ভিজিট করতে পারবেন না, বা কিছু রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে, দিলেও আবার কখনো কখনো নাও দিতে পারে। তো আপনার যদি কোনো ওয়ার্ক আর স্কুল অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি কানেক্টে ক্লিক করে সেই অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন। এরপরে যে অপশনগুলো রয়েছে এগুলো মূলত আপনার স্কুল কিংবা কোম্পানির আইটি অ্যাডমিনিস্ট্রেটরদের কাজ, আপাতত আমরা তাদের উপরে ছেড়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে। সবার শেষে আমরা দেখতে পাচ্ছি প্যাসকি সেটিংস। এখানে আমরা একটি মাত্র পাসকি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি যে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেছি এবং আমার যে ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড এবং ইত্যাদি ইত্যাদি দিয়ে একটি মাত্র কি তৈরি করা হয়েছে, এবং আমি যদি এটা রিমুভ করে দিই তাহলে আমাকে নতুন করে সব কিছুতে সাইন ইন করতে হবে, তখন আবার নতুন করে একটি কি এখানে জেনারেট হয়ে যাবে। এক্ষেত্রে আমি আপনাকে একটা টিপ দিয়ে রাখতে যাচ্ছি, আর সেটি হচ্ছে আপনি যখন কোনো কোম্পানিতে আর কাজ করবেন না বলে মনস্থির করেছেন কিংবা চলে আসছেন, সেখান থেকে আপনি অবশ্যই দেখবেন যে অ্যাকাউন্টের এই পাস কির মধ্যে কোনো পার্সোনাল কি সেভ করা আছে কিনা, যদি থাকে আপনি ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল ডেটাগুলো সেভ থাকবে। শুধু এখানেই নয়, আরও কিছু জায়গায় আপনার ক্রেডেনশিয়ালগুলো সেভ করা থাকে, যেখান থেকে অবশ্যই আপনাকে রিমুভ করে ফেলতে হবে যদি আপনি কম্পিউটার থেকে সম্পূর্ণ রকমের ইস্তফা দিতে চান। তো চলুন দেখি সেগুলো আমরা কোথায় খুঁজে পাবো এবং কিভাবে রিমুভ করতে পারবো। তার জন্য আমাকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। আমি এখানে লিখছি কন্ট্রোল প্যানেল। দেখুন কন্ট্রোল রাখার সাথে সাথে চলে এসেছে। আমি কন্ট্রোল প্যানেল চলে যাচ্ছি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউজার অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন রয়েছে ক্রেডেনশিয়াল ম্যানেজার, আমি এখানে যাব এবং দেখতে পাচ্ছি যে ওয়েব ক্রেডেনশিয়ালে আমার কোনো পাসওয়ার্ড সেভ করা নাই। খুব ভালো কথা। এবার আমি দেখব উইন্ডোজ ক্রেডেনশিয়াল। উইন্ডোজ ক্রেডেনশিয়ালে আমরা দেখতে পাচ্ছি 4টি ক্রেডেনশিয়াল এখানে সেভ করা আছে। আপনি যদি চান কোনো একটা মুছে ফেলবেন, আপনি রিমুভ করলে কিন্তু সেটা মুছে যাবে। অলরাইট, দেখতে দেখতে আমরা সবগুলো সেটিংস এখানে এক্সপ্লোর করে ফেলেছি। নিচের দিকে যে সেটিংসগুলো রয়েছে এগুলো সবগুলোই মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে সরাসরি সম্পৃক্ত। খেয়াল করে দেখুন এগুলো কিন্তু আমি এখানে ইউজ করতে পেরেছিলাম, কিন্তু এগুলো সব আমাকে লিঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ আমি যদি এখানে কোনো একটাতে ক্লিক করি এটা আমাকে ব্রাউজারে নিয়ে যাবে মাইক্রোসফট অ্যাকাউন্টের মধ্যে। আমরা আপাতত এটা নিয়ে এক্সপ্লোর করবো না, এটার জন্য আমাদের ডেডিকেটেড একটা লেসন রয়েছে, আমরা সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
আশা করি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের সেটিংসের অ্যাকাউন্ট সেটিংসগুলো সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত ধারণা দিতে পেরেছি। আপনি নিজে নিজে ট্রাই করবেন, নিজে একটা ইউজার অ্যাকাউন্ট খুলবেন এবং সেক্ষেত্রে মাইক্রোসফট অ্যাকাউন্ট, লোকাল অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি নিজের মতো করে প্র্যাকটিস করবেন, যেন এই জ্ঞানটা আপনার মাথার মধ্যে বদ্ধমূল হয়ে থাকে। কিপ প্র্যাকটিসিং, হ্যাপি লার্নিং।